তাহলে দেখো তোমাদের অলরেডি আগের দিন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিন্তু করিয়েছি, আজকে ন্যারেশন করাবো ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভালো করে খেয়াল রাখবো, ইন্টারোগেটিভ কোনগুলো যে বাক্য তোমাকে প্রশ্ন করে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কি হবে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি যদি সেড বা সেড টু পাও, কি পাও? সেড বা সেড টু, তাহলে আস্কড বা ওয়ান্টেড টু নো কি হবে? আস্কড বা ওয়ান্টেড টু নো। বড় দিকে খেয়াল করো, লিঙ্কার ইজ বা ওয়েদার লিঙ্কার ব্যবহার হবে। যেমন এখানে আমি ধরো লিখেছি সুব্রত সেড, সুব্রত বলল ইজ দ্য ক্লার্ক ইন দ্য অফিস, দেখি এই অফিসে কোনো ক্লার্ক আছে কি? মানে প্রশ্ন করছে এখানে। এটা কি রিপোর্টিং ভার্ব, এটা কি দেখো রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা দেখো ইন্টারোগেটিভ আছে, কিসে আছে? ইন্টারোগেটিভ। যদি দেখো রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ আছে, তাহলে তোমাকে কি করতে হবে? সেড বা সেড টু যেটাই থাক তার বদলে আস্কড লিখতে হবে। তাহলে এখানে হবে সুব্রত আস্কড, কি হবে? সুব্রত আস্কড। তারপর কি আছে দেখো লিঙ্কার ইজ, তাহলে এখানে ইজ ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম? ইজ ব্যবহার করলাম। আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে তোমাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। কি করে নিতে হবে? অ্যাসার্টিভ। কারণ ইন্টারোগেটিভের আগে ভার্ব থাকে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট থাকবে, তাকে নামে প্রশ্ন চিহ্ন। তোমাকে করতে হবে কি, এখানে করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে তোমাকে দেখো এখানে ভার্ব আছে ইজ, ভার্ব কি আছে? ইজ আছে, সাবজেক্ট কি আছে? ক্লার্ক আছে, ইন দ্য অফিস আছে অবজেক্ট, তাই না? তাই তোমাকে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি আছে? দ্য ক্লার্ক, তাহলে এখানে লিখে নিলে দ্য ক্লার্ক। হ্যালো, তারপর ভার্ব কি আছে? ইজ আছে, কি আছে? ইজ, তাহলে ভার্বটা চলে আসবে। আমরা কি জানি, যদি অ্যাম ইজ থাকে তাহলে ওয়াজ হয়, কি হয়? ওয়াজ হয়। তাহলে এখানে ক্লার্কটা কি? থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারে কি হয়? ওয়াজ হয়, কি হয়? ওয়াজ, তাহলে এখানে ওয়াজ। তারপর অবজেক্ট কি আছে? ইন দ্য অফিস, তাহলে ইন দ্য অফিস। লাস্টে ফুল স্টপ হয়ে গেল, এটা ন্যাশন। এটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব যদি শুরু হয় এম ইজ আর ওয়াজ আর দিয়ে। যদি দেখা যাচ্ছে তোমার ইন্টারভিউ বাক্যটা ডাব্লিউ ওয়ার্ডে শুরু হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তোমাদের ডাব্লিউ ওয়ার্ডটাকে রেখে দিতে হবে, আর লিঙ্কার বসানো হবে না। আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, সাপোজ যাবে আতিফ, এক্সাম্পল দিচ্ছি দেখো, আতিফ সেড টু পিপল, আতিফ পিপলকে বললো, দেখো when will you come, দেখো এখানে খেয়াল করো, আতিফ কাকে বললো? বিপুলকে বললো। when will you come, তুমি কখন আসবে? তুমি বলতে কে? বিপুল, কারণ আতিফ কাকে বলেছে? বিপুলকে। তাই তুমি কখন আসবে? বিপুল কখন আসবে? তাহলে আমরা বললে কি বলবো? যে আতিফ বিপুলকে বললো সে কখন আসবে, তাই না? তাহলে এখানে দেখো খেয়াল করো, এখানে যাবে আতিফ said to, said to বলতে কি হয়? asked, কি হয়? asked, আতিফ asked বিপুল। এখানে খেয়াল করো, এখানে কি আছে? ডব্লিউ ওয়ার্ড আছে, ওই নেই, নেই ডব্লিউ ওয়ার্ড নেই। যদি ডব্লিউ ওয়ার্ড পাও তাহলে ইজ বা ওইটাকে বসানো হবে না। কেমন? কি বললাম? ডব্লিউ ওয়ার্ড থাকলে কোনো লিঙ্কার বসবে না, কেমন? তাহলে এখানে কি হয়ে যাবে? হোয়েনটাই বসে যাবে, কোনটা বসে যাবে? হোয়েনটা। হলো, এবার সাবজেক্ট কি আছে? ইউ, ইউটা কি হয়ে যাবে? সে হয়ে যাবে, তাহলে হি, হি হলো না, কারণ এখানে কাকে বলেছে? বিপুলকে বলেছে, আর বিপুলকে ছেলে, আর ছেলেকে সে বোঝাতে গেলে কি হয়? হি হয়, তাই না? কারণ আমরা যদি পুরুষ জেন্ডার হয় তাহলে হি হয়, আর যদি মহিলা জেন্ডার হয় তাহলে সি হয়। এবং উড দেওয়ার পরে উড হয়ে যাবে, কি হয়ে যাবে? উড, কারণ আমরা কি জানি যে শাল থাকলে শুড আর উড থাকলে উড। তাহলে when he would come, লাস্টে ফুল স্টপ হয়ে গেল। তাহলে এই দুটো পদ্ধতি, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো পদ্ধতি মনে রাখবে। সবসময় মনে রাখবে ইন্টারোগেটিভ বাক্যটাকে সবসময় অ্যাসার্টিভ করতে হবে। থাকবে শুরুতে ভার্ব, তাহলে সাবজেক্ট থাকলো, তারপর অবজেক্ট যদি থাকে থাকবে, তাহলে প্রশ্ন চিহ্ন। হলো, তোমাকে কি করতে হবে? এই জিনিসটাকে প্রথমে আগে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে,
তারপরে এই ভার্বটাকে নিয়ে আসতে হবে, তারপর অবজেক্টটাকে বসিয়ে দেওয়া, তারপর ফুল স্টপ। কেমন? এটা কিন্তু মনে রাখবো অবশ্যই। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এবার যে ন্যারেশন চেঞ্জ হওয়া নিশ্চয় পারবে, বুঝতে পারলে এটা এগুলো ইম্পর্টেন্ট করবা যে সেট বা সেট টু থাকলে তার বদলে আস্ক হওয়ার অথবা বা ওয়ান্টেড টু নো, আর লিঙ্কার হচ্ছে ইফর ইদার। আর এবার বুঝিয়ে দিই, ভালো করে খেয়াল করো। রিপোর্টিং ভার্বের যদি রিপোর্টিং স্পিড যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সেট বা সেট টু জায়গায় আস্ক বসবে। কি বলবে? আস্ক। হ্যাঁ, তারপর লিঙ্কার হবে ইফ কখন হবে? যদি ভার্বটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, and is are was are has are, হ্যাঁ এইগুলো দিয়ে শুরু হয়, shall will। এখানে কিন্তু ইজ দ্য মেন ভার্ব, হ্যাঁ, এখানে আর কোনো ভার্ব নেই বলে। তাহলে কি করলাম? সুব্রত বসে গেল, সেটের জায়গায় আস্ক বসে গেল, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যে লিঙ্কার বসে গেল ইফ, তারপর সাবজেক্ট বা ক্লাস চলে এলো, ইজ ভার্ব এখানে চলে গেল, তার and is এর থেকে was are, এবং অবজেক্টটা বসে গেল লাস্টে ফুল স্টপ। আর ইন্টারভিউ কি হবে? ভালো করে কাজ করো। ইন্টারভিউ বসে দিলাম, আপনি পাস্ট বিপুল ওয়েলটা হয়ে বসে গেল, কারণ ডব্লিউএইচ ওয়ার্ড শুরু দিয়ে হলে ইফ বা ওয়েদার কোনো লিঙ্কা বসবে না। তাহলে সাবজেক্টকে নিয়ে চলে এলো ইউ, ইউটা হয়ে গেল হি। কারণ আমরা বললে কিভাবে বলবো? ইনডাইরেক্ট বললে যে সে কখন আসবে, তুমি কখন আসবে মানে সে কখন আসবে। তাহলে ইউটা হয়ে গেল হি। ই হলো কেন? কারণ আপনি বিপুলকে বলেছে, আর বিপুল যেহেতু ছেলে, ছেলেকে সে বলে দিলে কি হবে? তারপর ভার্বটাকে নিয়ে আসবে মডার্ন ভার্ব, যেটা উইল থেকে উড হয়ে যাবে। কে হয়ে যাবে? উইল থেকে উড। অ্যাকচুয়ালি এটা হেল্পিং ভার্ব, হ্যাঁ, মনে থাকবে। তারপর কি হলো? ভার্বটাকে নিয়ে শুরু হলো, তারপর ফুল স্টপ। মনে থাকবে? তাহলে এই পর্যন্ত তোমার